নমস্কার, রান্নাবান্না উইথ এশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না চিকেন দো পেঁয়াজা। তো আমরা প্রথমে চিকেন নিয়ে নিলাম, তার সাথে আমি নিয়ে দিচ্ছি দই দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমরা নিয়ে নিচ্ছি জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা একটা সুন্দর পেস্ট করে নেব। পেস্ট করে আমরা এটাও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি নুন আর তেলটা দিতে ভুলে গেছিলাম, তো নুন আর তেলটা আমি পরে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা এগুলোর সাথে নুন আর তেল মিক্সড করে নিয়ে একসাথে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখো। ম্যারিনেশনটা হয়ে গেলে আমরা এবার কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে তোমরা খুব ভালো করে আস্তে আস্তে ভাজবে। যদি তোমরা জোর আঁচ করে ভাজো তাহলে পেঁয়াজের বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখনও কিন্তু আমাদের পেঁয়াজটা আরও ভালো করে ভাজতে হবে। তো দেখো এবার আমরা পেঁয়াজটা দেখো কি সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই রকম হয়ে গেলে তোমরা পেঁয়াজটাকে তুলে নেবে। এবার আমরা ওই একই কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে খুব ভালো করে সাজিয়ে নেব। এবার এর ভেতরে একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখবে কালারটা খুব সুন্দর এসছে। এবার এর ভেতরে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। দেখো এবার তেলটা আস্তে আস্তে ছেড়ে গেছে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা আরও সুন্দর আনার জন্য। কড়াইতে হলুদটা দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার তেলটা আমার ছেড়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেনটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, একটু জল ছেড়ে এসছে, যেহেতু দই দিয়েছিলাম। এইবার আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে দেখে নেব যে চিকেনটা আর কতক্ষণ সেদ্ধ করতে লাগবে। চিকেনটা আর একবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরই মধ্যে আমি একটা কড়াইতে ঘি গরম করতে দিয়েছি। চিকেনটা দেখো এবার আমার হয়ে গেছে অলমোস্ট। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমার অলমোস্ট হয়েই গেছে। তো এবার আমি যে কড়াইটার মধ্যে ঘি গরম করতে দিয়েছিলাম তাতে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি। দেখো তোমরা গরম মশলাগুলো ভাজা হয়ে এসছে। এবার আমরা চিকেনটার মধ্যে গরম মশলার আর ঘিটা এটার পুরো ঢেলে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে আমরা দিয়ে দেব একটু লেবুর রস। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। অবশ্যইভাবে বাড়িতে বানিয়ে দেখো এবং জানিও কেমন লাগলো। কমেন্টে এটাও জানিও
যে তোমরা আর নতুন কী কী রেসিপি দেখতে চাও। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর একটু সাবস্ক্রাইব তো করে দিতেই পারো। থ্যাংক ইউ সো মাচ। পরে ভিডিও নিয়ে আবার আসছি। বাই।